তিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই পাওয়ারের নাম হলো কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ারটা কি? আল্লাহর দেওয়া নূর। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় গোলাম, এদেরকে আমি ফেরাসাতের পাওয়ার দেই, তোমরা ভয় থাকিও তাদের সাথে যেন উল্টা পাল্টা না হয়। তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা তারা অনেক কিছু দেখেন, ফেরাসাতের পাওয়ার দিয়ে, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহর খাঁটি গোলাম যারা তারা চোখের পাওয়ার না, কলবের নূরের আলো দিয়ে দেখে অনেক দূর। যেমন ওমরে ফারুক, যারা দেখলে শয়তান পালায় যায়। চিন্তা করেন এটা কেমন মানুষ? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে খাড়ায় রয়েছে, আর সেই শয়তান ওমরের দেখলে অন্য রাস্তায় পালায়। আমাকে বাংলাদেশি এক বদমাশ বলে শয়তান আমারেও দেখলে পালায়। কেন? ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ 2 নাম্বারই জানি, শয়তানের খবরই জানি। ওমরে ফারুক খুতবা দিতেছেন, খুতবা হাজারো মানুষের সামনে। হঠাৎ খুতবার মাঝে অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। সারিয়া একজনের নামে কইতেছে, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে বসে চিৎকার দিলেন, সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে, সেখানে সারিয়া। ওমর এখান থেকে বলে, এই সারিয়া পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলা? সারিয়া বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ফেরাসাতের পাওয়ার আল্লাহ দান করেন, তাদের নজরে পাওয়ার। এই কারণে কোন একটা বেনামাজির দিকে যখন এক নজর দেয়, বেনামাজির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, নামাজি হয়ে যায়। এজন্যই তো আমি বলি সব জায়গায়, এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই। এই জন্য উলামায়ে কেরাম তোমাদের কলিজার আপন, নিঃস্বার্থ আপন, আর কেউ তোমাদের নিঃস্বার্থ আপন না। কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো রে বাবা? যার পিছনে ঘুরতেছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্য নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। সোনার বাংলায় এই নজির আছে না? নিজের দলের মানুষ স্বার্থে আঘাত লাগছে, এর সাইজ করো, মেরে ফেলো। আর এদের পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কি পাবা তুমি? বাড়ি গাড়ি লাভ কি? ও বাড়ি আছে, বাড়িওয়ালা নেই, জঙ্গলে ঘুমায়, এই বাড়ির লাভ কি? টিনের ঘর ভালো এর থেকে। সুইস ব্যাংকে কোটি কোটি সহস্র কোটি টাকা রেখে লাভ কি যদি আমার বংশধরেরা ভোগ করতে না পারে? ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই কয়েকদিন আগে, যাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, সরকার পর্যন্ত চলে, এইরকম টাকাওয়ালাদের মা মারা গেছে, 5-7টা ভাই, একটা ভাইও মায়ের জানাজায় যেতে পারে না, গেলেই পিঠা খাবে। কেমন
ধন্য তাদের কপাল যে মায়ের জানাজায় গেলে মায়ের খেলবো। অথচ এই পরিমাণ টাকা যে বাংলাদেশ জিন্দা রাখে, তারা সরকার তাদের টাকায় চলে। কিসের পিছনে দৌড়াও? তাইলে না তো কিছুই তো পাও না। দুনিয়া 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 কইরা দুনিয়াও হারাইলা, আখেরাতও হারাইলা। যারা দুনিয়ার পেছনে ঘুরে আখেরাত বাদ দিয়ে দুই জিনিস চায়, সম্মানের চেয়ে আর শান্তিতে খাবে আর ঘুমাবে। কিন্তু আমি বহু হিসাব করে দেখছি, যারা দুনিয়া দুনিয়া এরা এই দুইটার একটাও হয় না। ওই সম্মান চেয়ারে বইয়ে লাভ কি, যে ফুলের মালার ঘরে আবার জুতা। আর এক শান্তি আছে বড়, সরকারি অশান্তি, দুদকের নোটিশ, ওদিকে ঘরের মধ্যে মাইয়া জ্বালা, ছেলের জ্বালা, বউয়ের জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, মানে স্টক করা বাকি আর সব। তাহলে এক বাবা নিজে লাইসেন্সদারি পিস্তল কপালে মাইরা মরে গেছে। হ্যাঁ, শান্তির জীবন বিনা হিসেবে জান্নাত পাওয়ার আশায় নিজের পিস্তল ঠেকায় দিছে। এই পরিমাণ দুঃখ তার সন্তান নিয়ে। আল্লাহ হেদায়েত দান করে। আপনারা আমল করবেন কিনা সেই দায়িত্ব আমার না, কোনো আলেমেরই না। প্রত্যেকটা আলেমের দায়িত্ব শুধু আপনাকে শালীন ভাষায় বুঝানো। না, আপনি মানবেন না, কিচ্ছু বলবেন না আলেমরা। আমরা জানি আপনারা কি পরিমাণ আমাকে গালি দেন, আমরা একটা গালির জবাব দেই না। দেখলে সালাম দেই, হাসি মুখে বুকে লাগাই, বলি না এই বেনামাজি সি 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 দূরে যা। কোনো আলেম বলে না, সালাম দিলেই বুকে লাগায়। একথা বলে না এই তোর পোশাকে ময়লা, তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আসবি না, এটি বলে না। কাছে আসছে, যুবকের পাইছে, বুকে লাগাইছে। এটা মদিনার আদর্শ। ওলামায়ে কেরামের আদর্শ দিয়েই যা করেছে, সরকারের কোটি কোটি টাকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এদের পেছনে খরচ করাইয়া বড় বানায়, আর্মি বানাইয়া, র্যাব বানাইয়া অস্ত্র দিছে, যাও দেশ ঠান্ডা করো। পরিপূর্ণ পারছে? কথা বলে না। আর আলেম ওলামারা নিজেরটা খাইয়া, আটার রুটি ডাউলের পানি খাইয়া মানুষের পায়ে ধরে ধরে তাবলিগ ওয়ালা, চরমনাই বলেন, উজানি বলেন, সমস্ত উলামায়ে কেরাম বহু ডাকাত সন্ত্রাসীকে তসবিহ আর পাগড়িওয়ালা বানায় দিছে। এরপরও দুনিয়ার সরকার এই আলেমদেরকেই মাইনাস করার চিন্তা করে। অথচ উলামায়ে কেরাম যেই পরিমাণ উপকার করছে এই জাতি, কেউ করেনি। সরকারি চাকরি করে ডিউটি 8 ঘন্টা, বেসরকারিও ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত বলেন? একটু কথা আমার সাথে শেয়ার করেন। কত বেতন? নিম্নের বেতনটা কত? 20,000 ধরেন। কত? 20,000। 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা অনেক কিছু আছে। ডিউটি কয় ঘন্টা? আর মসজিদে আমরা কি ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন দেন কত? 5-6 হাজার। শহরে একটু বেশি, 6 মাস বাকি। রিমান্ডের মধ্যে রাখে, এক ওয়াক্ত ইমাম সাহেব নাই। রিক্সাওয়ালা কার হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কার তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার নাই মানে এরকম বেয়াদব নাই? সভাপতি বেতন কত? 100 টাকা মাসে। 100 টাকা বেতন দেয় সভাপতি। সেক্রেটারি 50। তাও ঠিক মতো মাসের মাস দেয় না। ইমাম সাহেব কোনদিন কারোর সাথে খারাপ আচরণ করছে? বরং কলিজা দিয়ে দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করে। তো ফেরাসাত তাকওয়া নিতে হলে আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নেক নজর নেও তো তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, গুনাহ ছাড়া সহজ হবে। ও আমার যুবক বাবারা, শুরুতেই আমি বলেছিলাম তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন, বিবেককে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, হারাম খায় না, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও।
জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কম কাটলা না, আর কত কাটবা? এবার মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে অন্যায় করে নাপাক হয়ে গেলাম, আজকে থেকে তওবা করতে চাই, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন দার্শনিক হও, সাংবাদিক হও, তবে বেয়াদব হইও না। ও যুবক, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। মা বাবা কষ্ট পাইলেই তোমার এটা বরদোয়া। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া অবশ্যই লাগবে, শিক্ষকের দোয়াও লাগবে, ওলামায়ে কেরামের নেক নজরও লাগবে। অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করে নেও। আমি যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলতেছি, যুবক বাবা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তারি পড়া বন্ধ করিও না। আমার দেশে ডাক্তার দরকার, ডাকাত দরকার না। আমার দেশে প্রফেসর দরকার, নাস্তিক চায় না। আমার দেশে অনেক ওসি, এসপি, ডিসি দরকার, নামাজি। আজকে যদি সব এসপিডিসিরা নামাজি হয়ে যাইতো, এই দেশে আল্লাহর দ্বীনের কথা বলতে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। তুমি ইসলামের মাইন্ড নিয়ে ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, আর মা বাবার দোয়া নিও। কারণ মা বাবা তোমার জীবনের সফলতার চাবি। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা আর বোন এই এলাকায় কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি তো সাধারণ মা না, আপনার দাম তো অনেক বেশি, অনেক বেশি। নবীদের মায়ের মতোই তো আপনারা দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা বড় দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ওই আসিয়া কত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী হইয়াও আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, নামাজের কথা বলতেন আর দোয়া করতেন, নামাজ পড়িয়া স্বামীকে তুমি হেফাজত করো। আপনার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই রুজি করে, আপনাদের জন্য, নিজের জন্য করে না। স্বামী ঘরে আসলে যদি বুঝাইতেন, নামাজ পড়িও। আর জীবনে আমার একটা দাবি, মা বাবার মায়া ছেড়ে তোমার সংসারে আসছি, খাইয়া আছি না খাইয়া আছি টেনশন নাই, তবে দাবি হারাম মাল ঘরে আনবা না। হারাম টাকার মাল ঘরে আইনা ওটা দি খাওয়াই আমাদের রক্ত নাপাক করবা না, সন্তানের রক্ত নাপাক করবা না। মা যদি বুঝাইতেন, একজন স্বামীও হারাম মাল ঘরে আনতে পারতো না। আর এ কথাও জানিয়ে রাখিয়েন বাবারা, যারা হারাম টাকা দিয়ে সন্তানের খাওয়াইয়া বড় বানাবেন, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওরে আম্মা জান, আপনি একটু চেষ্টা করেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনার আদর্শ ভালো হলে সন্তানগুলো ভালো আদর্শবান হবে। আপনার সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, নামাজ ছাড়বে না। আপনার জীবনটা ধন্য হবে, সন্তানেরও প্রশংসা হবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না।
ও আমার বাবাজিরা, এখনো চেষ্টা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তওবা করে নেও। আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলার কোনো প্রয়োজন নাই। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তোমার দেওয়া পানি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস। যদি আমি ঘুমায় গেছি, তুমি যদি সজাগ না করতাম, আমার মা বাবা আমারে উঠাইতে পারতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, দেখছো নি একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের বিরোধিতা করে না। সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বেতন কত? কি বেতন তো নাই, বরং বেতের বাড়ি আর লাত্তিয়া গালাগালি শুনে। কুকুর মালিকের থেকে গালি শুনেও মালিকের বেয়াদবি করে না, মালিকের বাড়ি পাহারা দেয়। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করছে শুনি নাই, দেখি নাই। বড় আছেন, এক মেহমান আসছে মালিকের বাড়ি, কুকুর একটু ঘেউ করে আওয়াজ দিছে, মালিক কয়, থাম, আমার মেহমান। কুকুর আসছে লেজ গুটায় অন্যদিকে চলে গেছে। একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমার মালিক থেকে কি না পাইছো? তোমার পুরা জীবনটাই মালিকের দেওয়া। ঘুমের মাঝেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে নিয়ে যায়, আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো বাবা, তুমি আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনে মনে কি ভাবছো, হুজুরেরা তো কইবই, সব কথা মানা যাবে না, সব কথা সত্য হবে না, কোরআন হাদিস সত্য হবে না, এই ধারণা নিয়ে বসে আছো? তাহলে একটা ভুল বের করে দেখো, এখন দেখো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ কোরআন ভুল মানে সব ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নেই, তো কিয়ামত নেই। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, জান্নাতে যাবে নেক আমলওয়ালারা সত্য, কিয়ামত হবে সত্য। যদি বলো না আসলেই সত্য, তাহলে আর কি বলবো? পাও দুইটা দাও, আমি নিচে এসে পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদায়ও না। মনের শুধু একটা কথাই বুঝাও, যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনটারে শুধু একটাই বুঝ দাও, আমার মন জেনারেল লাইনে থাইকা আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার কপাল বুঝি বরদোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। এখনো যারা তওবার নিয়ত করতে পারো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, মরিয়া গেল দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরের মধ্যে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار খোদার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি,
দীর্ঘ সময় আপনার বান্দারা, মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওলামায়ে কেরামরা দ্বীনের কথা শুনছেন। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন।